প্রভু আপনাদের সহায়। সাধু মতি রচিত মঙ্গল সমাচার। একদিন লোকের ভিড় দেখে যিশু কাছের পাহাড়টায় গিয়ে উঠলেন। তিনি সেখানে বসলেন। তখন শিষ্যরা তার কাছে এগিয়ে এলেন এবং তিনি তাদের উপদেশ দিতে শুরু করলেন। তিনি এই কথা বললেন, অন্তরে যারা দীন, ধন্য তারা, স্বর্গরাজ্য তাদেরই। দুঃখে শোকে কাতর যারা, ধন্য তারা, তারাই পাবে সান্ত্বনা। কোমল প্রাণ বিনম্র যারা, ধন্য তারা, প্রতিশ্রুত দেশ একদিন হবে তাদেরই আপন দেশ। ধার্মিকতার দাবি পূরণের জন্য তৃষিত ব্যাকুল যারা, ধন্য তারা, তারাই পরিতৃপ্ত হবে। দয়ালু যারা, ধন্য তারা, তাদেরই দয়া করা হবে। নির্মল যাদের অন্তর, ধন্য তারা, তারাই ঈশ্বরকে দেখতে পাবে। শান্তি স্থাপন করে যারা, ধন্য তারা, তারাই ঈশ্বরের সন্তান বলে পরিচিত হবে। ধর্মনিষ্ঠ বলে নির্যাতিত যারা, ধন্য তারা, স্বর্গরাজ্য তাদেরই। আর ধন্য তোমরা, আমার জন্যে লোকে যখন তোমাদের অপমান করে, নির্যাতন করে, যখন তোমাদের নামে নানা মিথ্যা অপবাদ রটায়, তখন আনন্দ করো, উল্লাস করো তোমরা, কারণ স্বর্গলোকে তোমাদের জন্য সঞ্চিত আছে এক মহা পুরস্কার। তোমাদের আগেকার প্রবক্তারাও তো ঠিক একইভাবে নির্যাতিত হয়েছিলেন। প্রভু যিশুর মঙ্গল সমাচার। আজকে পঞ্চম দিন, তাই তো? নবীনার মনে আছে প্রথম দিন আমি কি বলেছিলাম? কিচ্ছু মনে নেই সাধু আন্তনির বিষয়ে। খেয়ে ফেলেছেন? সাধু আন্তনির বিষয়ে আমি বলেছিলাম যে তার মরক্কো যাওয়ার উদ্দেশ্যটা কি ছিল, যেতে চেয়েছিলেন কেন? তিনি চেয়েছিলেন দেশে বিদেশে সর্বত্রই ঈশ্বরের বাণী প্রচার করতে, এমনকি মাছ পর্যন্ত তার বাণী শুনত। আজকে একটা বিষয় আমি বলতে চাচ্ছি সাধু আন্তনির জীবন থেকে। আপনাদের ওই সময় বলেছিলাম সাধু অ্যান্টনি কিন্তু আগস্তিনিয়ান মঠের একজন সদস্য ছিলেন। এই যে ব্যান্ডেল চার্চে দেখুন যেভাবে এই গির্জাঘর, তারপরে মঠের ঘরগুলো আছে, মাঝখানে ফাঁকা জায়গা, এটাই ছিল আগস্তিনিয়ান মঠের বৈশিষ্ট্য। অর্থাৎ এই মঠের সন্ন্যাসরা ভিতরে থাকবে, ধ্যান সাধনা করবে, বাইবেল শাস্ত্র পাঠ করবে, প্রার্থনা করবে, দলবদ্ধভাবে খাবে, একসঙ্গে মিলেমিশে থাকবে ভিতরে, বাইরে অতটা যোগাযোগ নেই। একেই বলে মঠ, মনেস্ট্রি। এবং সাধু আন্তনি চেয়েছিলেন যে এইভাবে আমার জীবনে একটা পূর্ণতা আসুক, পবিত্রতা আসুক, ঈশ্বরের সঙ্গে আমি সম্পূর্ণ এক হব, আমি পবিত্র হব, আমি এইভাবে পরিত্রাণ পাব আমার ব্যক্তিগত জীবনে, ঈশ্বরের সঙ্গে একটা সম্পর্ক রেখে আমি স্বর্গে যাব, এক কথা। এইটাই ছিল উদ্দেশ্য। কিন্তু কেন ফ্রান্সিসকান হলেন? সাধারণ একটা ঘটনার জন্য। আপনারা ভাবতে পারবেন না, সাধু অ্যান্টনি শুনেছিলেন যে মরক্কোতে ফ্রান্সিসিয়ান কয়েকজনকে শহীদ করা হচ্ছে, অর্থাৎ তাদের মেরে ফেলা হয়েছে, কয়েকজন ফ্রান্সিসকান মিশনারি। আর ওই ঘটনা নিজেকে অনুপ্রাণিত করে যে আমিও যাব, মরতে যদি হয় আমি ওখানে মরব, এই ঈশ্বরের জন্য। এবং ওই সাধারণ একটা ঘটনা এত অনুপ্রাণিত করলো, আগস্তিনিয়ান মঠ ছেড়ে ফ্রান্সিসকান হয়ে গেলেন। আজকে একদম মঙ্গল সমাচারের শেষে যেটা পাঠ করে আপনারা শুনলেন যে তোমাদের আগেকার প্রবক্তারাও তো ঠিক এইভাবে নির্যাতিত হয়েছিলেন। খ্রিস্টীয় জীবনে যিশুর শিষ্য হওয়া মানে নির্যাতিত হওয়া।
কষ্ট স্বীকার করা। আমরা সবাই চাই কষ্ট থেকে পালিয়ে যেতে। দেখবেন আমরা সবাই চাই আমাদের অসুখ বিসুখ পড়বে না, খাওয়া দাওয়ার অভাব হবে না, পয়সা কড়ির অভাব হবে না, কোনো সমস্যা দেখা দেবে না, জ্বালা যন্ত্রণা হবে না। আমরা এর থেকে পালিয়ে থাকতে চাই। কোনো রকম কষ্টের মধ্যে আমরা থাকতে চাই না, শারীরিক হোক মানসিক হোক যা কিছুই হোক, আমরা চাই সেখান থেকে নিরাময় হয়ে থাকতে। আর এইটাই ভাবি আমাদের জীবন। কিন্তু আজকে এই অষ্টবাণী আমাদের শিখিয়ে দিচ্ছে যে কিভাবে পাদুয়ার সাধু আন্তনি, কিভাবে গান্ধী, যিনি অনুপ্রাণিত হয়েছিলেন এই অষ্টবাণীতে, এবং খ্রিস্টীয় আদর্শ হিসাবে তিনি চলেছেন এই অনুপ্রাণিত হয়ে এই অষ্টবাণীতে। আরও অনেকেই যারা খ্রিস্টান নয় কিন্তু যিশু ভক্ত, তারা কিন্তু এই অষ্টবাণী মেনে চলতে চেষ্টা করে এবং এই অষ্টবাণীর মধ্য দিয়ে সার্থকতা লাভ করে, পূর্ণতা লাভ করে জীবনে। এই অষ্টবাণীতে দেখবেন তিনটে ঈশ্বরের সঙ্গে আমার সঙ্গে সম্পর্ক, অর্থাৎ ঈশ্বরের সঙ্গে ঘনিষ্ঠতা বজায় রেখে পূর্ণতা লাভ করা, পবিত্র হওয়া, নির্মল হয়ে থাকা পরিত্রাণের জন্য। আর বাকি যে পাঁচটা আছে দেখবেন, এটা হচ্ছে আমার সঙ্গে আপনার সম্পর্ক, মানুষ আর মানুষের সঙ্গে সম্পর্ক, পাঁচটা। অর্থাৎ কিভাবে কষ্টের মধ্য দিয়ে নির্যাতিত হয়ে এমন সেই পরিস্থিতিতে মানুষের সেবা করা, মানুষকে ভালোবাসা, মানুষের উপকার করা, সত্যের পক্ষে লড়াই করা, সত্যের হয়ে সাক্ষ্য দেওয়া, এটাই হচ্ছে খ্রিস্টীয় পথ। তাই পাদুয়ার সাধু আন্তনি চেয়েছিলেন যে এই অষ্টবাণীর প্রথম তিনটে প্রায় উনি মেনে নিয়েছিলেন, যে নির্মল হয়ে পবিত্র হয়ে মঠের মধ্যে থেকে বাইবেল ধ্যান করে একটু পবিত্রতা অর্জন করা, কিন্তু তিনি আরও চেয়েছিলেন, যথেষ্ট নয়, আরও পাঁচটা। কি না, আমি মরক্কোয় যাব, মরব সেখানে। আজকে আপনারা প্রথম পাঠে শুনলেন এলিও বলছে দাঁড় কাক পর্যন্ত খেতে দেবে। ভাবুন, দাঁড় কাক আপনার জন্য রুটি আর মাংস নিয়ে এসে খাওয়াবে, যেহেতু আপনি ঈশ্বরের কাজ করছেন। জোনার কথা মনে আছে? ওই মাছের পেটের মধ্যে ছিল 3 দিন ধরে, ওই মাছ বাঁচিয়েছিল। যখন আমরা ঈশ্বরের কাজে নিজেদেরকে নিয়োগ করি, কষ্ট স্বীকার করি, ঈশ্বর আমাদের দেখভাল করেন, তিনি আমাদের বাঁচান, তিনি আমাদের সেই পথটা দেখান। আর এটাই হচ্ছে আমাদের খ্রিস্টীয় জীবনের একদম প্রভু যিশু দেখিয়ে দিয়েছেন ক্রুশের উপরে ঝুলে। এটাই হচ্ছে আদর্শ, খ্রিস্টীয় আদর্শ, এটাই প্রমাণ, আর এটাই হচ্ছে পথ। এমনি অকারণে নির্যাতিত না, অকারণে কষ্ট পাওয়া না, সত্যের জন্য কষ্ট পাওয়া, সত্যের সাক্ষী হয়ে থাকার জন্য কষ্ট পাওয়া, মানুষের সেবা করতে গিয়ে কষ্ট পাওয়া, নিজেদের একটু অভাব অনটন বোধ করা অন্যের ভালোর জন্য, এটাই হচ্ছে খ্রিস্টীয় পথ। সাধু অ্যান্তন আমাদের দেখিয়ে দিয়েছেন কিভাবে করতে হয়। গতবার আপনাদের বললাম যে চষে বেরিয়েছে, যেহেতু মরক্কোতে যেতে পারিনি, দক্ষিণ ইতালি থেকে উত্তর ইতালিতে হেঁটে হেঁটে মাসের পর মাস, দিনের পর দিন এখানে ওখানে বেরিয়েছেন। কি করতে? মানুষের কাছে এই সত্যের বাণী প্রকাশ করতে। কেবল রুটি দিয়ে নয়, কেবল নবীনা করে নয়, প্রকৃত খ্রিস্টীয় জীবন যাপন করে। আর এই প্রকৃত খ্রিস্টীয় জীবন হচ্ছে কষ্টের জীবন, স্বার্থত্যাগের জীবন, আত্মত্যাগের জীবন। আসুন আজকে এই পঞ্চম দিনে আমরা চেষ্টা করি তার সেই আদর্শ এবং এই অষ্টবাণীর এই শিক্ষা আমাদের জীবনে প্রয়োগ করতে।